ইসরায়েল গাজা সংঘাতের মাঝখানে ভয় আর অসহায়ত্বের প্রতীক হয়ে উঠেছিল ৬ বছরের ছোট্ট এক শিশু হিন্দ রাজাব। সেই শিশুর মুখ এবার দেশ কিংবা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে বৈশ্বিক প্রতীক। এমনকি তার মুখাবয়ব ফুটে উঠেছে ব্রিটেনের এক সমুদ্র সৈকতের বালুতেও। বিশাল এই বালুচিত্র ছোট্ট হিন্দের মুখ আবারও মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের পরিণতি কতটা ভয়াবহ, কতটা নির্মম। ইংল্যান্ডের স্কারবোরো সমুদ্র সৈকত। আকাশ থেকে দেখলে বালুর ওপর ভেসে উঠছে ছোট্ট এক শিশুর মুখ। বিশাল এই বালুচিত্রটি তৈরি করা হয়েছে ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের স্মরণে। বালুতে রেক টেনে আলো ছায়ার ভিন্নতা তৈরি করে গড়ে তোলা হয়েছে তার প্রতিকৃতি। বালুচিত্রটি তৈরি করেছে আর্ট গ্রুপ আ লেটার ফ্রম লুসি। হিন্দের অবয়বের নিচে লেখা আই এম স্কেয়ার্ড, কাম গেট মি প্লিজ, লিসেন টু দ্য ভয়েস অফ হিন্দ রাজাব। হিন্দ রাজাবের শেষ মুহূর্তের গল্প নিয়েই নির্মিত হয়েছে ডকুড্রামা দ্য ভয়েস অফ হিন্দ রাজাব। ছবিটি পরিচালনা করেছেন টিউনিশিয়ান নির্মাতা কাউথার বেন হানিয়া। হ্যালো, গাজায় গোলাগুলির মধ্যে একটি গাড়িতে আটকে পড়ে ছোট্ট হিন্দ। সাহায্যের আশায় সে ফোন করেছিল রেড ক্রিসেন্টের জরুরি সেবায়। সেই বাস্তব কলের অংশই জায়গা পেয়েছে সিনেমাটিতে। অস্কার লড়াইয়ের ঠিক আগ মুহূর্তে এই বালুচিত্র যেন এক ছোট্ট কণ্ঠ, যা এখনো গোটা বিশ্বকে প্রশ্ন করে যাচ্ছে। সমুদ্রের ঢেউ হয়তো মুছে দেবে বালুচিত্রটিকে, তবে হিন্দ রাজাবের গল্প থেকে যাবে মানুষের মনে অমর হয়ে। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।